শীতকালে বিকেলে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটি পকোড়া শেয়ার করব তোমাদের সাথে। শুধু বিকেলে নয়, এটা সকালে নাস্তা হিসাবেও কিন্তু আমরা খেতে পারি। তো আজকের নাস্তা পাউরুটির জন্যই 10 মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে। তো এখানে স্লাইস পাউরুটি নিয়েছি। এবার এক পিস পাউরুটির ওপরে এখানে আলুর পুর আমি দিয়ে দেব। তোমরা এখানে চটকানো আলুটা দিতে পারো। তো এখানে আমি কাঁচা আলুকে গ্রেট করে হালকা করে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য করে একটু মশলাও দিয়েছি। ঝাল লবণটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে, তবে খুব ঝাল হলে খেতে ভালো লাগবে না। তো আলুর পুরটা একটু বেশি করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা চাইলে এখানে গ্রেট করা চিজ দিতে পারি বা ডিম দিতে পারি, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দিয়ে দেবে। তো এবার আমি আরেকটি পাউরুটি ঠিক এইভাবে বসিয়ে দিলাম, হালকা করে একটু চেপে দেব, তারপরে কোনা করে কেটে নেব। তো তোমরা এখানে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। তো আমি একটু কোনা করে কেটে নিচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে আর দুটোতেই কিন্তু পেট ভরে যাবে। দেখো, তো এক এক করে সব পাউরুটিগুলো আগে রেডি করে নেব, তারপরে আমরা নাস্তাগুলো তৈরি করব। আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তো এখানে সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, কাপের 1 কাপ পরিমাণে আছে। তোমরা এখানে বেসন নিতে পারো, আবার এখানে চালের গুঁড়োটাও নিতে পারো, আবার চালের গুঁড়ো বা বেসন আধা আধি করে নিতে পারো। তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সুন্দর কালার আসবে, আর একটু লবণ দিয়ে দেব। তো এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না, ব্যাটার হবে একদম পাতলা। তো ব্যাটারটা মসৃণ করার জন্য কোনো কাটা বা গোটা মশলা এখানে আমি ব্যবহার করব না। অল্প অল্প নর্মাল জল দিয়ে বেশ ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এখানে আমি যেহেতু বেসনটা ব্যবহার করলাম না, কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, তো এখানে হলুদটা অবশ্যই লাগবে। হলুদটা দিলে পাউরুটির পকোড়াগুলো দেখতে ওপর থেকে খুবই ভালো লাগে। তবে যদি বেসনের গোলাতে চুবিয়ে থাকো তাহলে এখানে হলুদটা দেওয়ার কোনো দরকার নেই। দেখো, ব্যাটার তো আমাদের পুরো রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারে এক পিস পাউরুটি চুবিয়ে নেব, তারপরে সাথে সাথে তেলে ছেড়ে দেব। আর এখানে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে রাখবে, খুব লো ফ্লেমে রাখতে গেলে অনেকটা তেল টেনে নেবে, যেহেতু এটা পাউরুটির পকোড়া তৈরি করা হচ্ছে। তো একদম হাই ফ্লেমে রাখতে যাবে না, মাঝারি থেকে হাই ফ্লেমে রাখবে। দেখো, এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে, আর যত লালচে করে ভাজা যাবে খেতে তত ভালো লাগবে। তো আমি একটু ছাঁকনিতে রেখে তেলটা ঝরিয়ে নিচ্ছি, যাতে বাড়তি তেল চলে যায়। যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করবে, গরম গরম খেতে খুবই ভালো লাগে, আর এটা ঠান্ডা হলেও ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? একদম সিম্পল রেসিপি হলেও কিন্তু বিকেলবেলায় খেতে খুবই ভালো লাগবে। তো আমরা কিন্তু চপ মুড়ির দোকান থেকে এগুলো কিনে খাই, তো বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু মজা আলাদা। তাহলে আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।